Welcome to Bengal Fusion Beauty Secrets. Beautify yourself. আমি তোমাদের জিনিয়া। অনেকেই আজকাল ফেস সিরাম ব্যবহার করে, কিন্তু মুশকিলটা কোথায় বলো তো? এই সিরাম কিন্তু সত্যিই খুব কস্টলি। তোমরা জানো একটা ছোট্ট ছোট বোতলের দামও 300-400 টাকার কমে নেই। অথচ আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু এই সিরাম ঘরে বানানো যায় ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজ কিছু হাতের কাছে থাকা জিনিস দিয়ে। কিভাবে তোমরা এই সিরামটা বানাবে এবং কিভাবেই বা ত্বকে ব্যবহার করবে সেই কথাই শোনাবো। আজকে যে সিরামটার কথা বলবো সেটা ড্রাই স্কিনের জন্য আমি বলে দেবো, অয়েলি স্কিনের জন্য বলে দেবো। তবে শীতকালে তো যাদের অয়েলি স্কিন তাদেরও এমনি ড্রাই হয়ে যায়। কাজেই যেটা শীতকালে ব্যবহারের জন্য বিশেষ করে যেটা ড্রাই স্কিনের জন্য বলবো সেটা তোমরা আরামসে ব্যবহার করতে পারো। তবে গরমকালে যেটা ড্রাই স্কিনের জন্য বলছি সেটা ড্রাই স্কিনের যারা আছো তারা ব্যবহার করবে, আর অয়েলি স্কিনের যারা আছো তারা ঠিক অয়েলি স্কিনেরটাই পদ্ধতিটাই ব্যবহার করবে। ড্রাই স্কিনের জন্য কি কি লাগবে? মাত্র 3টে জিনিস লাগবে। সেটা হলো নারকেল তেল লাগবে, মধু লাগবে আর অ্যালোভেরা জেল লাগবে। এবার নারকেল তেল তোমরা কতটা নেবে? 1 চামচ নেবে নারকেল তেল, 1 চামচ নেবে মধু, 1 চামচ নেবে অ্যালোভেরা জেল। 3টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা শিশির মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবে। এই সিরাম কখনো বাইরে রাখবে না। তার কারণ হচ্ছে সিরাম সবসময় এই বানানো সিরামটাকে ফ্রিজে রাখাটাই খুব ভালো এবং সেটা অনেক বেশি ভালো থাকবে। আর 1 চামচ করে তুমি যেটা তৈরি করলে 4 থেকে 5 ফোঁটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে লাগাবে। অবশ্যই ট্যাপ ট্যাপ করে লাগাবে, খুব বেশি করে কিন্তু সিরাম ঘষবে না। এবারে বলতে পারো এই 3টে জিনিসই আমি তোমাদের কেন বললাম, কারণ নারকেল তেল এমনই একটা জিনিস যেটা শীতকালে বিশেষ করে আমাদের ত্বককে কিন্তু দারুণভাবে কাজ দেয় এবং খুব ভালো রাখে আমাদের ত্বককে। এছাড়া এটা কিন্তু ন্যাচারাল সানস্ক্রিনের কাজ করে, আমাদের স্কিনকে হাইড্রেট করে, ময়েশ্চারাইজ করে এবং স্কিনের একটা আলাদা স্মুথনেস আনতে সাহায্য করে এই নারকেল তেল। তার সাথে সাথে মধু হাইড্রেশনের কাজটা খুব ভালো করে আর অ্যালোভেরা জেলের তো তুলনাই হয় না। তোমার স্কিনকে টাইট করে, স্কিনের কালারটাকে হালকা করতে সাহায্য করে আর ময়েশ্চারাইজ তো করেই। সব মিলিয়ে যে 3টে জিনিস আমি বলছি সিরামের জন্য, সেইগুলো 3টেই কিন্তু স্কিনের জন্য দারুণভাবে কাজ করে। এই 3টে জিনিসকে নিয়ে তুমি হাতে 4-5 ফোঁটা নিয়ে মুখের মধ্যে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দেবে। তবে হ্যাঁ, তার আগে মুখটা কিন্তু ক্লিন করতে ভুলো না, কারণ মুখটা ক্লিন করা খুব জরুরি। এবারে বলি অয়েলি স্কিনের জন্য কি সিরাম তোমরা ব্যবহার করবে। সেক্ষেত্রে ব্যবহার করবে টমেটোর জুস। তুমি টমেটোর জুস, একটা টমেটোর অর্ধেকটা নেবে, সেই অর্ধেকটা নিয়ে জুস করে নেবে। ভালো করে একটু ঘষে টমেটোকে কুড়ে নেওয়ার মতো করবে। তারপরে যে থকথকে জিনিসটা বেরোবে সেটাই টমেটো জুসের মতো কাজ করবে এবং তার মধ্যে মিশিয়ে নেবে 1 চামচ মধু। তাহলে তুমি কি নিলে? টমেটো জুস নিলে হাফ টমেটো মতো নিয়ে নিলে, আর তার সঙ্গে 1 চামচ মধু। টমেটো কাজটা কি করা, স্কিনকে অনেক বেশি মানে লাইট করতে সাহায্য করে। ট্যান যদি পড়ে থাকে সেটাকে তোমার রিমুভ করে এবং স্কিনটাকে ভালো রাখে। আর মধু তো হাইড্রেশনের কাজটা করেই। এই দুটো মিশ্রণকে নিয়ে তুমিও ঠিক সেইভাবেই ফ্রিজের মধ্যে রাখবে এবং সারা দিনে 1 থেকে 2 বার মুখের মধ্যে 4-5 ফোঁটা নিয়ে ব্যবহার করবে। তবে সব ক্ষেত্রেই মুখটাকে ক্লিন করে নেবার পরই তবে তুমি সিরামটা ব্যবহার করবে। এই সিরাম তোমার ত্বককে ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করবে। সারা বছর ধরেই তুমি এই সিরামটা ব্যবহার করতে পারো। কোনো রকম বাড়তি টাকা দিয়ে এই কেমিক্যালযুক্ত সিরাম কেনার কোনোই দরকার নেই। তার থেকে ঘরের তৈরি জিনিস তুমি ত্বকের জন্য ব্যবহার করে দেখো, দারুণ একটা কাজ দেবে। কেমনভাবে কাজ দিচ্ছে, কতটা তোমরা ব্যবহার করছো, অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুল করো না। খুব ভালো থেকো বন্ধুরা। নমস্কার।